সাচ্চা বুদ্ধিমান ব্যক্তির কিছু লক্ষণ দেখলে বোঝা যায় যে সে প্রকৃত বুদ্ধিমান কিনা। লক্ষণ: নিজেকে অনেক সুন্দর করুন, বুদ্ধিমান বানিয়ে ফেলুন। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য যেসব মানুষ বুদ্ধিমান নয় তাদের ঠকানোর চেষ্টা করে। সেই কারণে সহজেই সকলকেই প্রত্যেকে বুদ্ধিমান হওয়া দরকার। বুদ্ধিমান না হলে আপনি প্রতি পদে পদে ঠকবেন, মিথ্যা জালে ফাঁসাবে, হাতের আঙুলের ওপর নাচাবে। এইসব থেকে বাঁচতে হলে নিজেকে বুদ্ধিমান ও চালাক তৈরি করতে হবে। আর এরকম লোকের হাত থেকে বাঁচবার এটাই একমাত্র হাতিয়ার। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যদি নিজেকে বুদ্ধিমান না চালাক তৈরি না করেন তাহলে মূর্খ বলে এই দুনিয়া আপনাকে আগে বাড়তে দেবে না। আপনার রূপের সৌন্দর্য আছে কিন্তু আপনার বুদ্ধি নেই, সেই সৌন্দর্য কিন্তু আপনার সম্পূর্ণই ব্যর্থ। কারণ আপনি জানেন না যে এই সুন্দর আপনার কোনো কাজেই আসবে না, বরং বুদ্ধিহীন হওয়ার জন্য প্রতি মুহূর্তে আপনাকে বিপদে পড়তে হবে। কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি মূর্খ না বুদ্ধিমান? হ্যাঁ, সেই নিয়েই আজকে আমার ভিডিও। বুদ্ধিমান লোকের কিছু লক্ষণ থাকে যা দেখলে বোঝা যায় সে বুদ্ধিমান না মূর্খ। লক্ষণগুলো একটা একটা করে পয়েন্ট হিসেবে আমি তুলে ধরছি। বুদ্ধিমান লোক কখনো সময় অপচয় করে না, রোজ কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করে। কেউ সব কিছু শিখেই পৃথিবীতে আসে না। এই দুনিয়াতে এসে সব কিছু শিখতে সে পারে। যার ভেতরে এই শেখার প্রয়াস আছে সে কোনোদিনই কখনো হেরেও যায় না। শুধু শিক্ষা স্কুল কলেজ থেকেই প্রাপ্ত করা যায় না, জীবনের প্রতিটি মুহূর্ত আমরা চারিদিক থেকে অনুভবের সাহায্য শিখতে পারি। এমনকি অনেক নিকৃষ্ট জীব অর্থাৎ ক্ষুদ্র জীবের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। দুঃখ কষ্ট থাকা মানুষের কাছ থেকে কিভাবে ধৈর্য শেখা যায়, কিভাবে চলা যায়, এইগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। এবং তারা কিভাবে এই দুঃখ কষ্ট থেকে নিজেকে সফলের পথে নিয়ে গেছে সেটাও আমরা শিখতে পারি। আমাদের জীবনের এই অল্প সময়ের মধ্যে আমরা যেসব ব্যর্থ মানুষের সফল হতে পারেনি তাদের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে আমাদের কি ভুল সেগুলো খুঁজে নিতে পারি। যে বুদ্ধিমান সে কখনোই অযথা সময় অপচয় করে না। সময়ের সাথে তালে তাল রেখে জীবনকে সঠিক পথে চলাই, সময়কে উপযোগী করে তোলা, সেটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির প্রকৃত লক্ষণ। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে এই সময়ের মূল্য বুঝবে না সে নিজের জীবনের সাথে অন্যায় করবে। যে প্রকৃত বাঁচার মানে বুঝবে সেই জানবে যে সময়টা কতটা মূল্যবান। সময় চলে গেলে সেই সময়টা কিন্তু আর পাওয়া যাবে না। সময়ের মূল্য কোনো জিনিসের সাথেই তুলনা করা যায় না। সকলের জীবনের সুযোগ সময় সবই আসে, কিন্তু সকলের সেটা ব্যবহার করতে জানে না। একমাত্র বুদ্ধিমান যারা তারা এইগুলো খুব খেয়াল রাখেন এবং বোঝেন। যেসব মানুষ অসফল হয় তার মানে এটাই নয় যে সময় মতো সে কাজ করে উঠতে পারেনি। জীবনে যে কোনো একটা সুন্দর স্থানে পৌঁছে দিতে গেলে নিজেকে সময়কে ব্যবহার করতে শিখুন। আর বুদ্ধিমান মানুষেরা সেটাই করে থাকেন, আর সেটাই তাদের প্রকৃত লক্ষণ। গোটা জীবজগতের কাছে সময় মূল্যবান, এটা যদি নষ্ট করা হয় তাহলে যে মূল্য আপনাকে দিতে হবে তা কিন্তু আপনি জীবন দিয়ে বুঝতে পারবেন। সবাইকে সময় সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আর মূল্যবোধ থাকা দরকার। মনে রাখতে হবে ঠিক এই নিয়মে ব্যবহার করলে তবেই সফলতা পাওয়া যায় এবং বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। 3 নম্বর, যারা বুদ্ধিমান তারা কখনো নিজের মধ্যে ভিড়ের মধ্যে কখনো থাকতে চায় না, একলা থাকতে ভালোবাসে। অনেকে ভাবে বোকারা একলা থাকতে ভালোবাসে, কিন্তু যেসব লোকেরা ভিড়ের মাঝে না থেকে একলা থাকলে তাদের অনেক লাভ। কারণ তারা প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে, সেটা জানবার জন্যে একলা থাকা খুব জরুরি। যারা অনেক লোকের মাঝে থাকতে ভালোবাসে তারা কখনো নিজেকে জানতে পারে না।
যে তার মধ্যে কি ভালো জিনিসটা আছে। কারণ অনেক মানুষ দেখে নিজের ভাবনা বাদ দিয়ে তাদের ভেতর কি রেখেছে সেটা বের করবার চেষ্টা করে। তাই একলা থাকলে কেউ মনকে প্রভাবিত করতে পারে না, আর নিজের ভাবনা অনুযায়ী নিজেকে প্রকাশও করতে পারে। একলা থাকার লাভ, নিজের সম্বন্ধে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, সেই শক্তি তৈরি হয়। লোকের মাঝে থাকা মানুষ অন্যকে জিজ্ঞাসা করে তবে সিদ্ধান্ত নয়, আবার সেটা ভুল দিশাতেও জীবনকে নিয়ে যেতে পারে। মনকে অনেক নেগেটিভ চিন্তায় ভরিয়ে দেয়। ওর মধ্যে এত ভালো, ওর মধ্যে এই জিনিসটা আছে, আমার মধ্যে কেন হয় না। সেই কারণে একলা থাকা আর সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। কারণ একলা থেকে নিজেই নেওয়া যেতে পারে, তাতে কেউ প্রভাবিত করতে পারে না। যে একলা চলতে জানে তাকে কারোর উপর নির্ভর করতে হয় না। বুদ্ধিমান ব্যক্তি কারোর সাহায্য নেয় না, নিজেই নিজের ভাবনা করতে পারে। 4 নম্বর, কম কথা বলা বুদ্ধিমান ব্যক্তির বিশেষ একটা লক্ষণ। কম কথা বলা মানে আপনি কিছুই বলবেন না এমনটা নয়, যেটুকু দরকার ঠিক ততটাই বলা দরকার। প্রকৃত বুদ্ধিমান যারা, তারা কথা কম বলে। যারা বুদ্ধিমান তারা অন্যের কথা ভালোভাবে শোনে আর তার ওপর ঠিকঠাক উত্তর দেয়। এতে অনেক নতুন কিছু শেখাও যায়। কিন্তু যাদের বুদ্ধি থাকে না তারা না ভেবেই অনেক কথা বলে ফেলে। এরা কারোর কথা না শুনে নিজের কথা শোনাতেই ভালোবাসে। এতে সে সামনের মানুষের কাছে কিছু শুনতে চায় না, শিখতেও চায় না। যখন এই রকম পরিস্থিতি তৈরি হয় তখন বুদ্ধিমান ব্যক্তি তর্ক না করে সেখান থেকে সরে যায়। বুদ্ধিমান ব্যক্তিরা অযথা বলতে চান না, কখনো বলেনও না। সেটা তাদের ভেতরে এমনই একটা অভ্যাস তৈরি করে নেন। মুখের শব্দ শক্তিশালী হাতিয়ার, সেটা ব্যবহার করে বহু মানুষের মন জয় করা যায়। তাই এই কথা বলার কৌশল একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই জানে। 5 নম্বর, বুদ্ধিমান ব্যক্তি আরও একটা বিশেষ লক্ষণ, নিজের সম্বন্ধে, নিজের পরিবার সম্বন্ধে অন্য কোনো মানুষের সাথে আলোচনা করে না। কারণ সে জানে আজ যাকে সব কিছু বলবো কাল সে আমাকে সেই আমাকে উপহাস করবে। কিন্তু বুদ্ধির অভাব যাদের, তারা কিন্তু নিজেদের দুর্বলতা সকলের কাছে প্রকাশ করে ফেলে। বুদ্ধিমান ব্যক্তি 6, বুদ্ধিমান ব্যক্তি জীবনের লক্ষ্য থাকে, তারা সেটাতেই ফোকাস করে। কিন্তু যাদের এই বুদ্ধি নেই তারা নানা সমস্যার মধ্যে থেকেও সারা জীবন কাটিয়ে দেয়। বুদ্ধিমান ব্যক্তি যে কাজটা করে সেটাই ফোকাস করে এবং একসঙ্গে অনেক কাজ তারা কখনো ভাবে না, আর সেই কারণে নিজেকে সফল করে তুলতেও সক্ষম হয়। তাই একসঙ্গে অনেক কাজ করে কোনো লক্ষ্যে কোনো দিন পৌঁছাতে পারে না, এটা বুদ্ধিমান ব্যক্তিরা খুব ভালোভাবেই জানে। একসঙ্গে অনেক কাজ করতে গেলে কোনো কাজই সম্পন্ন হয় না বা সব কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়। 7 নম্বর, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে না। কারণ তারা জানে অন্যের সাথে তুলনা করা মানে নিজের দুঃখকে বাড়িয়ে ফেলা। কারণ এই দুনিয়ায় বহু মানুষ, তাদের মধ্যে বহু রকমের ক্ষমতা বুদ্ধি থাকে। একটা মানুষের মধ্যে সব রকম গুণ থাকতে পারে না। যেমন একটা গাছে আপনি একই রকম ফল পাবেন, একটা গাছ থেকে তো আপনি নানা রকমের ফল পাবেন না, আর সেটা পাওয়া সম্ভব না। তাই যার মধ্যে যে গুণগুলো থাকে সেইটাই চিনে নিতে হয় নিজেকে সফল করে তোলার জন্যে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা সেটা খুব বোঝেন, আর যাদের বুদ্ধিহীন তারা কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারেন না। যে ওর গাড়ি বাড়ি আছে, আমার কেন হচ্ছে না, আমি কেন সফল হচ্ছি না, এই সব ভেবে নিজের দুঃখকে বাড়িয়ে ফেলে যাদের বুদ্ধি কম। এই ভাবনা তাকে এমন একটা ভাবে গ্রাস করে যে নিজের সফলতা সে কোনোদিনই পায় না। অন্যের সফলতা দেখে দুঃখী না হয়ে সেই সফলতা থেকে নিজের ভেতরে প্রেরণা জাগিয়ে আর নিজের ক্ষমতাকে চিনে নিতে হয়। বুদ্ধিমান ব্যক্তি কারো উপর নির্ভরশীল হয় না, সেই কারণে সব কাজেই সফলতা অর্জন করতে পারে এবং সময় মতো সব কাজ পুরোও করে ফেলতে পারে। বিনা পরিশ্রমে কিছু মেলে না। ভিখারি যে ভিক্ষা চায় তাকেও পরিশ্রম করতে হয়। তাই বুদ্ধিমান ব্যক্তি পরিশ্রম করে নিজের সফলতাকে অর্জন করে এবং নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এইভাবে বুদ্ধিমান ব্যক্তি চেনা যায়। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।